হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আপনারা এখন ভিডিওতে যে বইটা দেখছেন সেটা হচ্ছে ক্র্যাক ব্যাংক ভাইবার। আমার সামনে একটা চাকরির ভাইবা আছে, আমি বলেছিলাম আপনাদেরকে আগের ভিডিওগুলোতে। তো অনেক চেষ্টা করলাম যে দুই দিকে একসাথে ম্যানেজ করতে, লাইক বিসিএস এর যে রুটিনটা আমি মেনটেন করছি সেটা, প্লাস হচ্ছে ব্যাংকের ভাইবার পড়াশোনা। ভাবলাম যে একসাথেই কন্টিনিউ করব। বাট এখন যেহেতু ভাইবার ডেটটা একটু কাছে ঘনিয়ে এসেছে, মানে আমার হচ্ছে 19 তারিখে ভাইবা, এই মুহূর্তে আমি আসলে ব্যাংকের ভাইবাটা ছাড়া আর বাকি অন্য কোনো পড়াশোনায় আসলে কনসেন্ট্রেট করতে পারতেছি না। আমি যতই চেষ্টা করতেছি যে আমি দুইটা একসাথে ব্যালেন্স করে পড়বো, বাট আমার আসলে মানে ভাইবাটা নিয়ে একটু ভয় কাজ করছে। বা যেহেতু আমি ফার্স্ট টাইম একটা গভর্নমেন্ট জবের ভাইবাতে যাব, সো আমি চাচ্ছি যে আমার একদম বেস্ট প্রিপারেশনটুকু নিতে। এবং ভাইবার ক্ষেত্রে হচ্ছে অনেক কিছু ইন্টারনেট থেকে সার্চ দিয়ে পড়া লাগে, লাইক ব্যাংকিংয়ের বিভিন্ন টার্মস আমি জানি না, তো সেগুলো হচ্ছে আমার নতুন করে শিখতে হচ্ছে। এরপরে আমার যেটা হোম ডিস্ট্রিক্ট, সেখানকার আয়তন, লোক সংখ্যা, সেখানের বিখ্যাত ব্যক্তি, সেই জেলাটার যদি স্পেশাল কোনো নামকরণের ইতিহাস থাকে বা বিখ্যাত হওয়ার কোনো কারণ থাকে সেটা, দেন হচ্ছে সেখানে শিক্ষার হার, নারী শিক্ষার হার, তারপর হচ্ছে নিজের ইউনিভার্সিটিতে পঠিত বিষয় নিয়ে একটা পর্যাপ্ত জ্ঞান থাকা, দেন ইউনিভার্সিটির কোনো স্পেশাল ইতিহাস থাকলে সেটা জানা থাকা। এরপর মনে করেন আপনার প্রিয় হবি, যদি আপনি বলেন যে আপনার প্রিয় হবি হচ্ছে বই পড়া, তাহলে আপনাকে কয়েকটা বইয়ের নাম জিজ্ঞেস করতে পারে, সেই বইয়েরগুলোর মানে ভিতরে ইনডেপথে চলে যেতে পারে। এরপরে ওই দিনের, যেদিন ভাইবাটা হবে সেই দিনের বাংলা সাল তারিখ কত, পত্রিকার বিশেষ খবর যদি সেদিন স্পেশাল কিছু থেকে থাকে, নিজের স্ট্রেংথ, নিজের উইকনেস, দেন আমি যে ব্যাংকটাকে হচ্ছে ফার্স্ট চয়েস রাখলাম সেই ব্যাংকটার সম্পর্কে এভরিথিং, সেই ব্যাংকটার ইতিহাস, সেই ব্যাংকটার এখন চেয়ারম্যানকে, দেন শাখা, বৈদেশিক শাখা আছে কিনা, এই ধরনের যে ব্যাপারগুলো থাকে। এছাড়া ব্যাংকিং রিলেটেড টার্মসগুলো তো আছেই, বা বিভিন্ন দেশের হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, সেগুলো এই বছর ধরা হচ্ছে। সো বলতে গেলে পড়াশোনা কম না, এই জিনিসগুলো তো নেট থেকে সার্চ দিয়ে পড়তেই হচ্ছে। এগুলোর পাশাপাশি হচ্ছে বই থেকে হচ্ছে অর্থনীতির বিভিন্ন টার্মস, তারপর হচ্ছে অর্থনীতি সম্পর্কে একটা বেসিক আইডিয়া রাখা, এই জিনিসগুলো হচ্ছে এখন পড়তে হচ্ছে। তো আমার কাছে মনে হলো যে এখন বিসিএস এর পড়াটা কন্টিনিউ রাখলে হয়তো বা আমি এনাফ প্রিপারেশন নিয়ে যেতে পারবো না। এই কারণে আমি কিছুদিনের জন্য আর কি জাস্ট এই 19 তারিখ পর্যন্ত আমি বিসিএস এর পড়াটা একদম টোটালি স্টপ রেখেছি, এবং আমি আজকে থেকে বলতে পারেন যে আমি জাস্ট এই ভাইবাটাতেই হচ্ছে ফোকাস করতেছি। এটা ছাড়া আসলে আমি আর এখন অন্য কোনো কিছু পড়তেছি না। এরপরে হয়তো বা আবার ভালো করে মানে ভাইবাটা চলে গেলে একদিন দুই দিন টাইম নিয়ে দেন আমি আবার হচ্ছে বিসিএস এর পড়ায় কাম ব্যাক করবো। তো সব সময় আসলে সারা বছর বিসিএস এর পড়া পড়তে পড়তে না এই জিনিসটাই হয় যে বিসিএস এর পড়া পড়তে পড়তে হঠাৎ করে ব্যাংকের এক্সাম চলে আসে, ব্যাংকের প্রিলি চলে আসে, ব্যাংকের রিটার্ন চলে আসে, তখন প্রিপারেশনের মধ্যে একটু হেরফের হয়ে যায়। বাট কিছু করার নাই, বিসিএসটা হচ্ছে সব থেকে লেন্দি একটা প্রসেস আমাদের হচ্ছে দেশের জব সেক্টরে, এবং সব থেকে ভালো একটা জব, সব থেকে হচ্ছে যে লুক্রেটিভ অ্যান্ড লাইফস্টাইল সব কিছুর দিক থেকে হচ্ছে বিসিএস হচ্ছে একটা বেস্ট জব। তো সেটা হচ্ছে সামাজিক মর্যাদার দিক থেকেও, সব দিক থেকে। তো সেটার পেতে হলে আসলে কষ্টটা ওভাবেই করতে হয়। অ্যান্ড আমি যতবারই হচ্ছে যে শুরু থেকে শুরু করেন না কেন, আপনি যদি শুধু বিসিএস এর দিকে থাকেন, আপনার যদি ব্যাংকে কোনো টোটালি ইচ্ছা না থাকে, বা আপনার অন্য কোনো জবে, অন্য যে কোনো জবের টোটালি কোনো ইচ্ছা না থাকে, তাহলে হচ্ছে সেটা আলাদা কথা। তাহলে সে হচ্ছে যে শুধু বিসিএস এর দিকে একদম 100% কনসেন্ট্রেশন দিয়ে হয়তো বা 1 বছর 2 বছর 3 বছর পড়াশোনা করে যেতে পারে। বাট আমরা যারা হচ্ছে সবগুলো এক্সাম দিই, লাইক আমি প্রাইমারির এক্সাম দিয়েছি, আমি প্রাইমারিতেও কোয়ালিফাই করেছি, বাট আমি প্রাইমারি ভাইবার দিতে যাইনি। দেন হচ্ছে আমি নিবন্ধনেও কোয়ালিফাই করেছি। দেন হচ্ছে আমি এখন আস্তে আস্তে আমার ব্যাংকেও আসছে, আমার ব্যাংকে প্রিলি রিটার্ন বোথ আমি কোয়ালিফাই করেছি, হয়তো বা সামনে ভাইবা ভালো ভালো হলে আমার জব হয়ে যেতে পারে। সো সব কিছু মিলিয়ে আমরা যারা সবগুলো এক্সাম দিই এবং আমাদের হচ্ছে টার্গেট থাকে যে আমরা ফার্স্টে একটা জবে ঢুকে দেন হয়তো বা আমরা পরবর্তীটার জন্য পরে ট্রাই করে যাব, আমাদের এরকম বিসিএসে পড়ার মধ্যে বারবার বাধা বিপত্তি আসে, কিন্তু দেখা যায় যে ওই বাধা বিপত্তি কাটিয়ে উঠে দেন আবার হচ্ছে রিস্টার্ট করতে হয়। এই যে ব্যাংকের পড়ার মধ্যে আমি যখন ঢুকে যাব অনেক দিন পর্যন্ত, তো তখন দেখা যাবে যে আমি যখন আবার বিসিএস এরটা নিচ্ছি আমার কাছে কেমন জানি একটা মনে হবে যে হ্যাঁ একটু মনে হয় গ্যাপ হয়ে গেল এই টাইপের মনে হবে। সো এটা মনে হওয়াটা
খুব স্বাভাবিক, এটা সবারই হয়। কিছুদিন আগে এর আগে গেল পেট্রো বাংলার এক্সাম, তখন পেট্রো বাংলার জন্য টুকটাক পড়াশোনা করেছিলাম, বাট পেট্রো বাংলার এক্সামটা খুবই কঠিন কোশ্চেন ছিল আমার মতে, তো তখনও একটু পড়াশোনা ইন্টারাপ্ট হয়েছে, এখন আবার হচ্ছে। এরকম করেই চলতে থাকবে, এরকম করেই হচ্ছে। সবার লাইফেই হয়তো বাধা বিপত্তি আসে, কারো জীবনটাই হচ্ছে যে একদম পারফেক্ট না, যে হচ্ছে একদম সে 365 দিনের 365 দিনই সে তার কনসেন্ট্রেশন পড়াশোনায় দিয়ে রাখতে পারবে বা ধরে রাখতে পারবে, বা একটা জিনিসের জন্য হচ্ছে জাস্ট দৌড়ায় দৌড়ায় যেতে পারবে। সবার লাইফটা হচ্ছে এতটা পারফেক্ট না। সো সেই হিসেবে যেভাবেই হোক না কেন, সেভাবে যখন যেটা আসবে তখন সেটার প্রিপারেশন নিয়ে হচ্ছে যে পাশাপাশি বিসিএসটা কন্টিনিউ করে রেখে যেতে হয়, এই আর কি। সো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।